আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের ভুনা খিচুড়ি রেসিপি। তো সেই জন্য আমার কী করা লাগবে, গরম তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা 250 থেকে 300 গ্রাম পেঁয়াজ এবং তার মধ্যে দিয়ে দিন আপনার পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। তারপরে দিয়ে দিন কাঁচা শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর 2 টেবিল চামচ এবং 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিন। তারপরে দিয়ে দিন সেখানে সামান্য পরিমাণ পানি যেন লেগে না যায়। তারপর দিয়ে দিন পরিমাণ মতো লবণ, আপনারা যতটুকু লবণ খান। তারপর দিয়ে দিন গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে সেখানে নাড়াচাড়া দিতে পারেন এবং মাংস যা আগে থেকে যে মাংসটা দিচ্ছে মাংসটা সুন্দর করে দিয়ে দিন। তার উপরে দিয়ে দিন আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল এবং মুগের ডালের যে মিশ্রণটা। এরপরে নাড়াচাড়া করতে থাকুন। নাড়াচাড়া করার পরে যখন দেখবেন যে হালকা একটু মশলাটা যখন ভুনে যায়, তখন সেখানে পরিমাণ মতো পানি দিয়ে আপনারা ভালো করে ঢেকে দিন এবং 30 মিনিট পর্যন্ত জাল দিন। তার তারপরে আবার আসছি। এখন আপনাদের এই সুযোগে একটা কথা বলি, হেমন্তের চতুর্দিক দিয়ে এখানে হেমন্তের আশেপাশে এই বৃষ্টি হয়, এই রোদ হয় এবং সকালবেলা হয় শীত। এই সিজনে যদি বৃষ্টি হয় এবং তাহলে যদি ঘরের মধ্যে থাকে ভুনা খিচুড়ি, তাহলে তো পরিবেশটা পুরো রোমান্টিক হয়ে যায়। তো আপনারা আমার দেখানো এই রেসিপিতে চেষ্টা করতে পারেন। আশা করি বাইরের যে আপনার যে খাওয়ার রেস্টুরেন্টে বা বিভিন্ন হোটেলে গিয়ে খান, এগুলো থেকে শতগুণে ভালো হবে। তো 30 মিনিট পরে সিদ্ধ হওয়ার পরে আপনার আগে থেকে যে চালের মধ্যে সেখানে দিয়ে দিন আপনার মাংসটা। আপনি পোলাও চালও ব্যবহার করতে পারেন অথবা সাধারণ ভাতের চালও ব্যবহার করতে পারেন। তবে এটা দেওয়ার পরে আগুনের তাপটা কমিয়ে সামান্য করে দিয়ে আরও 25 থেকে 30 মিনিট হালকা আঁচে জাল দিতে থাকুন, যাতে আপনার নিচে পোড়া না লেগে যায়। যদি চালটা আপনি বাড়িয়ে দিয়ে থাকেন তাহলে নিচে লেগে যেতে পারে, তখন পোড়া একটা গন্ধ আসবে, তখন অবশ্যই ভালো লাগবে না খেতে। সেই জন্য তাপটা কমিয়ে আপনি 25 থেকে 30 মিনিট দিতে থাকুন এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করতে থাকুন, নিচ দিয়ে যেন লেগে না যায়। তো এই সুযোগে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করি, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপ দিন, যেন পরবর্তী ভিডিওটা আপনারা সব প্রথমে দেখে নিতে পারেন। এরপর আমার চ্যানেলটির ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন দিন এবং যদি চ্যানেলটার যদি ব্যাপারে কোনো ভিডিওর ব্যাপারে যদি কমেন্ট থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিন কোন বিষয়টা আপনার কাছে খারাপ লেগেছে এবং আমি কোন বিষয়টিকে সংশোধন করে আপনাদের সামনে পরবর্তীতে আসতে পারি। তাহলে আমার পরবর্তী ভিডিওতে আমি সেগুলো সংশোধন করে সামনে চলে আসবো। এবং অবশ্যই আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে এবং বলতে পারেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো যখনই আপনার 25 থেকে 30 মিনিট পরে হয়ে যায়, তখন আপনি ঢাকনা উঠিয়ে গরম গরম পরিবেশন করুন। এই খাবারটি এমন একটি খাবার, এটা রোমান্টিক পরিবেশকে আরও রোমান্টিক করে দেয়। আবার যদি নতুন পরিবার হয় তাহলে তো বলতে নেই। তবে পরিবার সহায় উপভোগ করুন। ধন্যবাদ।